সন্ধেবেলায় চা বা কফির সাথে যদি মুচমুচে গরম কিছু স্ন্যাক্স হয়ে যায় তাহলে মন্দ হয় না, কি বলেন? তো সেই জন্যই আমি আজকে নিয়ে চলে এলাম ব্রেড পকোড়া রেসিপি। ব্রেড পকোড়া বানাবো আর আপনাদের সাথেও শেয়ার করব। তো একটা বলে প্রথমে আমি এখানে বেসন নিয়ে নিচ্ছি। 4 চামচ বেসন নিলাম, তার মধ্যে দেব পরিমাণ মতো নুন, একটু হলুদ গুঁড়ো কালারের জন্য, আর দেব 1 চামচ জোয়ান। এইগুলো দিয়ে একটু মিশিয়ে নিয়ে এরপর পরিমাণ মতো জল দিয়ে এইটাকে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমেই কিন্তু একসঙ্গে অনেকটা জল দিয়ে দিলে চলবে না, অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করতে হবে। আমার এখানে জল লেগেছে চা কাপের 2 কাপ পরিমাণ জল দিয়ে দেখুন এইরকম একটা কনসিস্টেন্সির ব্যাটার আমাকে তৈরি করে নিতে হবে, যাতে খুব ঘন না হয়ে যায় আর খুব পাতলা না হয়ে যায়। ফ্রাই প্যানে নিয়ে নেব 2 চামচ রিফাইন্ড অয়েল। এর মধ্যে প্রথমে দিয়ে দেব 1 চা চামচ জিরে, অল্প একটু কাঁচা লঙ্কাটা আপনার টেস্ট অনুযায়ী, দুটো একটু হালকা করে ফ্রাই করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট। 1 চামচ আদা রসুনের পেস্ট দিলাম। এটাকেও তেলের মধ্যে খুব ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে, যাতে কাঁচা আদা রসুনের গন্ধটা চলে যায়। তো লো ফ্লেমে 2 মিনিট একটু ফ্রাই করার পর এর মধ্যে আমি দিয়ে দেব 2 সেদ্ধ করা আলু। আলু দুটোকে আমি আগে সেদ্ধ করে একটু মেখে রেখেছিলাম। তো সেই আলু মাখাটা এর মধ্যে দিয়ে দেব। এটা আমাদের স্টাফিং হবে ব্রেড পকোড়ার। তো যেহেতু এইটা আমাদের স্টাফিং হবে, তো সেই আলু মাখাটাকে একটু স্পাইসি করে তৈরি করে নিতে হবে। দেখুন এর মধ্যে আমি এবারে কিছু মশলা মেশাতে থাকবো। একটু দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন। এই 3টে দিয়ে আমি আলু মাখাটাকে খুব ভালো করে আর একটু ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম। এরপর আরও কিছু মশলা আমাদের মেশাতে হবে। তো তার জন্য প্রথমে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আচ্ছা এরপরে দেব জিরে গুঁড়ো, আর দেব গরম মশলার গুঁড়ো। তো এই 3টে দিয়েও খুব ভালো করে আলু মাখাটাকে তৈরি করে নিলাম। ধীরে ধীরে কিন্তু আলুর এই স্টাফিংটা খুব স্পাইসি হচ্ছে এবং খেতেও ভালো লাগবে। এর ওপরে এবারে একটু লেবুর রস দিয়ে দেব। একটু টক টক না হলে কিন্তু জমবে না ব্যাপারটা। একটু লেবুর রস দিয়ে দিলাম। আর লেবুর রস দেওয়ার পরেও আমাদের আরও 2টো উপকরণ দিতে হবে। আর সেগুলো কি কি? সেগুলো হলো কসুরি মেথি, 1 চা চামচের মতো কসুরি মেথি দিয়ে দেব, আর একটু ধনে পাতাটাকে কুচিয়ে নিয়েছি। তো এইগুলো দিয়েও আরও একবার পুরো আলু মাখাটাকে স্পাইসি করে মেখে নিতে হবে। এইটাই হবে আজকে আমাদের ব্রেড পকোড়ার স্টাফিং। এই যে আলু মাখাটাকে আমি তৈরি করলাম, এটা কিন্তু আরও অনেক রেসিপিতে ব্যবহার করা যেতে পারে। যেমন ধরুন মশলা ধোসাতে কিন্তু এই ধরনের আলু মাখাই তৈরি করে নিই আমরা। তো আমাদের আলু মাখা তৈরি হয়ে গেছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি স্লাইসড ব্রেড। আমি 8 পিস ব্রেড নিয়েছি। তো একটা ব্রেডের মধ্যে প্রথমে আমি যে স্টাফিংটা তৈরি করলাম আলু দিয়ে, সেই স্টাফিংটা বেশ ভালো করে মাখিয়ে নেব। একটু মোটা করেই এটা মাখাতে হবে, তবে ভালো লাগবে খেতে। খুব বেশি পাতলা করে মাখালে কিন্তু স্টাফিংয়ের টেস্ট পাওয়া যাবে না। আমরা যেমন বাটার লাগাই তার থেকে একটু মোটা করেই লাগাতে হবে। তো দেখুন আমি এইভাবে আলুর যে স্টাফিংটা সেটা ব্রেডের ওপরে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এখানে আপনারা ধনেপাতার চাটনিও ব্যবহার করতে পারেন। আগে ধনেপাতার চাটনিটা লাগিয়ে নিয়ে বা টমেটো সস লাগিয়ে নিয়ে তার উপরেও কিন্তু এই স্টাফিংটা লাগাতে পারেন। তো আমি এখানে শুধু স্টাফিংটাই লাগালাম। লাগানোর পর আরেকটা ব্রেড নিয়ে ওপর থেকে বসিয়ে হাত দিয়ে হালকা করে একটু চেপে দিলাম। তো আমার একটা এখানে ব্রেড তৈরি হয়ে গেল। এইভাবে বাকি যে ব্রেডগুলো রয়েছে সেগুলো আমি তাড়াতাড়ি তৈরি করে নিই। তো আমার এখানে যেহেতু 8 পিস ব্রেড ছিল, তো আমার এখানে 4টে পেয়ার তৈরি হবে।
তো তাড়াতাড়ি সেগুলো তৈরি করে নিয়ে তারপরে পরের যে প্রসেস রয়েছে সেখানে আবারও আমি ফিরে আসব। তো দেখুন আমার এখানে 4টে পেয়ার তৈরি হয়ে গেছে। এইবারে আমি ওখান থেকে একটা তুলে নিয়ে আপনাদেরকে কেটে দেখাবো। কোনাকুনি একটু কেটে নেব, তাহলে এই একটা থেকে দুটো আমাদের এখানে কিন্তু ব্রেড পাকোড়া তৈরি হয়ে যাবে। তো এইভাবে প্রত্যেকটাকেই আমি কোনাকুনি কেটে নিলাম। আর কাটার পরে এখানে 8টা ব্রেড পাকোড়ার জন্য তৈরি হয়ে গেল। এবারে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, সেখান থেকে 1 চামচ গরম তেল আমি বেসনের যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। আর বেকিং পাউডার দেব 1/2 টিস্পুন। আর বেকিং পাউডারটা দিলে এর ক্রিস্পি খুব ভালো হবে এটা। বেকিং সোডা দিলে কিন্তু একটু পরে ঠান্ডা হলেই সেটা নরম হয়ে যায় যে কোনো পকোড়া বা চিপস কিছু বানালে, কিন্তু বেকিং পাউডারটা দিলে কিন্তু অনেকক্ষণ আমাদের এই যে পকোড়াটা আজকে আমরা তৈরি করছি অনেকক্ষণ গরম এবং মুচমুচে থাকবে। তো বেকিং পাউডারটা দিয়ে আর গরম তেল দিয়ে আরও একবার এটাকে তৈরি করে নিলাম ব্যাটারটাকে। এইবারে একটা পিস নিয়ে সেটাকে আগে 3টে যে কোণ রয়েছে সেগুলোকে সিল করে নেব, আর ওপর আর নিচ ভালোভাবে এইভাবে ব্যাটারে ডুবিয়ে নিয়ে গরম তেলে এটাকে আমরা ভাজতে থাকবো। তো একদিক যখন ভাজা হয়ে যাবে তখন আমরা উপর থেকে একটু গরম তেল দিয়ে দেব, তাহলে কিন্তু এটা বেশ ফুলবে। যেমন আমরা লুচি ভাজি বাড়িতে সেই রকমভাবেই এটাকে ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে। খুব বেশি হাই ফ্লেম দিলে কিন্তু পুড়ে যাবে। তো দেখুন মিডিয়াম ফ্লেমে আমি একদিকটা ভেজে নিয়ে আর একদিকটা উল্টে দিলাম, যাতে দুটো দিকই খুব সমানভাবে এবং ব্রাউন কালার করে ভাজা হয়। তো আমি এবারে এইভাবে প্রত্যেকটা পিস কিন্তু ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আবারও ফিরে আসছি। সবকটা পিস আমার ভাজা হয়ে গেছে। এইবারে মাঝখান থেকে আমি একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দেব যে কত সুন্দর হয়েছে, ভিতরে স্টাফিংটাও খুব সুন্দর লাগছে। তো আশা করি আপনাদের এই ভিডিও আজকে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করেও জানাবেন, আর শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন তাহলে তাকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।